আন্দোলন ছাড়াও মানুষ মারা যায়, কিন্তু এখন কি করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে ওইগুলোকে একটা রাজনৈতিক করে যে এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, যে দেখুন এ মারা গেছে, এ তো আন্দোলন চলছে বলে মারা গেছে। একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, আর বহুবার আর কি চেষ্টা করা হচ্ছে এই আন্দোলনকে কোনো রাজনীতির রং লাগানোর, যেটা স্বতঃস্ফূর্তভাবে আমরা বিরোধিতা করছি। কিছুক্ষণ আগে একজন নেত্রী এসেছিলেন, তো তাকে গো ব্যাক স্লোগান দিয়ে তাড়ানো হয়েছে। এবং এটা মানুষের আন্দোলন, শুধু ডাক্তারবাবুদের আন্দোলন আর নয়, এটা মানুষের আন্দোলন। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সবাই যে যেইভাবে পেরেছে, কেউ খাবার দিয়ে, কেউ জল দিয়ে, কেউ ফ্যান দিয়ে, যার কাছে যেইটা রয়েছে তারা সেইভাবে আন্দোলনটাকে সাপোর্ট করেছে। আরও একটা বড় ব্যাপার হলো এই আন্দোলনটা কমপ্লিটলি শান্তিপূর্ণ আন্দোলন। এখানে কেউ কোনো ভায়োলেন্স করছে না, কোনো ইট ছুটছে না, কেউ কিছু করছে না, যেটা আমরা এর আগে দেখেছি একটা অরাজনৈতিক বলে একটা রাজনৈতিক আন্দোলন যেখানে বেশ পাথর ছোড়াছুড়ি হয়েছে, সেরকম কেউ করছে না। এখানে সবাই শিক্ষিত ডাক্তারবাবু, শিক্ষিত মানে একদম সিভিলাইজড ওয়েতে শান্তিপূর্ণভাবে পাওয়ার অফ নন ভায়োলেন্স যেটা আমরা দেখেছি, তো সেইটা আমরা প্রেজেন্ট করার চেষ্টা করছি। শুধুই এখানে শান্তিপূর্ণ স্লোগান দেওয়া হচ্ছে এবং অবস্থান বিক্ষোভ হচ্ছে কাল রাত থেকে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিভাবে রয়েছে এখানে। দীর্ঘ 1 মাস ধরে যে অবস্থান বিক্ষোভ, তাতে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে না, আমার মনে হয় না। তার কারণ হচ্ছে সিনিয়র ডক্টরসরা যথেষ্ট তাদের সার্ভিস দিচ্ছে, এবং আপনারা যদি দেখেন যে রেশিও, যে হসপিটালে মৃত্যুর রেশিও যদি আপনি দেখেন, যে সেটাও দেখবেন এবছর। তবে রাজ্যের তরফ থেকে বলা হয়েছে যে 23 জন, কিন্তু একটা রিপোর্ট দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে, 23 জনের মৃত্যু হয়েছে, 6 লক্ষ মানুষ পরিষেবা। হ্যাঁ, এবার সেটা আপনাকে দেখতে হবে যে 23 জনের মৃত্যু হয়েছে। এবার দেখতে হবে যে 2023 সালে কতজনের মৃত্যু হয়েছিল, যখন জুনিয়র চিকিৎসকদের চিকিৎসা ব্যবস্থা খুব একটা বেশি ভূমিকা থাকে না। জুনিয়র চিকিৎসকদের অবশ্যই ভূমিকা থাকে, কিন্তু তার জন্য অ্যাক্টিভলি সিনিয়র চিকিৎসকরা যথেষ্ট সার্ভিস দিচ্ছেন, এবং আপনারা যেখানে গেলেই দেখতে পারবেন যে ইমার্জেন্সি পরিষেবা খোলা রয়েছে প্রথমত। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি ভাবেন যে এইটার জন্য যে ব্যাহত হচ্ছে, আমাদের পুরো সিস্টেমটার মধ্যেই তো প্রবলেম হয়েছে, যাতে আমরা পরবর্তীকালে আরও বেটার চিকিৎসা ব্যবস্থা, এবং যারা এই চিকিৎসা ব্যবস্থা এই পরিষেবাটা ডেলিভার করেন তারা যাতে আরও বেটার পরিবেশ পান, তবে তো তারা বেটার কিছু ডেলিভার করতে পারবে। তারা যদি আনসেফ থাকে, আমরা পেশেন্টরা গিয়ে কীভাবে ওটা সেফটি বা আমরা সুব্যবস্থা এক্সপেক্ট করি। তো সেই কারণে আমার মনে হয় এই আন্দোলন জারি থাকবে। আর আপনারা তো ডিরেক্ট মিডিয়া, ফলে আপনারা গিয়ে দেখতে পারেন সমস্ত হসপিটালগুলোতে যে কী ব্যবস্থা, কোন পরিষেবা ব্যাহত হচ্ছে। এবং কিছু ক্ষেত্রে এরকম হচ্ছে, অনেক ক্ষেত্রে যে বিভিন্ন পরিষেবা ব্যবহৃতর মাধ্যমে আন্দোলন ছাড়াও মানুষ মারা যায়, কিন্তু এখন কি করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে ওইগুলোকে একটা রাজনৈতিক করে যে এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, যে দেখুন এ মারা গেছে, এ তো আন্দোলন চলছে বলে মারা গেছে। তো আমার মনে হয় এটা খুবই আনফর্চুনেট যে রাজনৈতিকভাবে এই আন্দোলনকে ম্যানিপুলেট করবেন না। এটা আমাদের কমপ্লিটলি, আমাদের বড় কোনো দাবি নেই, একটা সেফটির দাবি করা হয়েছে। এর আগেও দেখা গিয়েছে জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযান করেছে, সেখানে গিয়ে রাত দখল করেছে, আবার আজ মানে কাল থেকে আজকে আবার তারা মানে আন্দোলন বিক্ষোভ করছে। কি বলবেন? কি বলবো, মানে এখন তো আপনারা সবই দেখতে পাচ্ছেন। এখন তো অন্য ক্ষেত্রে কি হয় যে অনেকে একটু রেখে ঢেকে করে, এই শাসক দলের যে এখন এই যে পাশবিকতা, এটা আর রেখে ঢেকে হচ্ছে না, ওপেন থ্রেটে চলে গেছে। যেখানে এরকম একটা পরিবেশ, এত আমি বলবো না শুধু আরজি কর, আপনারা চলে যান না মেদিনীপুর মেডিকেল কলেজে, আপনারা যে কোনো উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, যে কোনো মেডিকেল কলেজে গিয়ে আরজি কর আজকে একটা উঠে এসছে। তো এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে, যেখানে মেডিকেল ব্যবস্থার কোনো রিপ্লেসমেন্ট থাকে না, আমরা অসুস্থ হলে ডাক্তারবাবুদের শরণাপন্ন হই, এরকম একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে, যেখানে এরকম একটা স্বতঃস্ফূর্ত মানবিক দাবিতে একটা আন্দোলন হচ্ছে, সেখানে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে উৎসবে ফিরতে। তো এটাকে আর কি আপনি কি বলবেন? তো আপনি বুঝতেই পারছেন যে এটাকে কীভাবে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে। তাই তোমরা নাগরিক সমাজের পাশে, কারণ আমরা দেখছি মির্চি অগ্নিকেও কাল থেকে মিছিলে হেঁটেছেন, তারপরে অবস্থান বিক্ষোভেও তিনি ছিলেন, এবং এছাড়াও একাধিক টলিপাড়ার অভিনেতা অভিনেত্রী তারাও এসেছে, তুমিও আজকে এখানে এসেছো। আমি বাকিদের কথা বলতে পারবো না, কারণ আমার একার পক্ষে বাকিদের দায়িত্ব নেওয়া সম্ভব না, বাকিদের বক্তব্যের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। তবে আমি সবাইকে অনুরোধ করব, বি ইন্ডিভিজুয়াল। তো আপনি স্বতঃস্ফূর্তভাবে নিজে ইন্ডিভিজুয়ালি যেটুকু করতে পারেন, ওই অগ্নির কথা বললেন বা বাকি স্বস্তিকাদির কথা বললেন, তারা কিন্তু কোনো দল বেঁধে আসেনি। আমিও এখানে একাই এসেছি, অগ্নিও এখানে একাই এসছে, বা বাকি যারা এসছে একাই এসছে, বডিগার্ড নিয়ে বা আমরা কিন্তু কেউ আসিনি, বা 10টা লোক নিয়ে আসিনি। তো ইন্ডিভিজুয়ালি স্বতঃস্ফূর্তভাবে আপনারা যেইটুকু পারেন, 1% হলেও যদি আপনারা কন্ট্রিবিউট করতে পারেন এই মুভমেন্টে, সেটা অনেক। কারণ এইভাবে যদি 1 কোটি লোক
আমরা 1% করে ডেলিভার করি তাহলে আমার মনে হয় সেটা অনেক। তো সেই কারণে আমি সবাইকে অনুরোধ করব, আপনাদের কাছে যেটুকু সামর্থ্য, আমি মানছি অনেকের কাজের চাপ থাকে, হয়তো অনেকে নিজেই পরিবারে কোনো অসুস্থ মানুষ রয়েছে, সমস্ত মিলিয়েই সবার পক্ষে স্বতঃস্ফূর্তভাবে কমপ্লিট 100% দেওয়া সম্ভব নয়, কিন্তু 1% আমি মনে হয় করি যে সবাই দিতে পারে। ক্রেডেল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।